আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে একটি ক্লাস নিচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা চলছিল। আজকে আমি লিজ ফাইন্যান্সিং থেকে কিছু অঙ্ক করাচ্ছি। প্রবলেম 01 এখানে বলছে সৌহার্দ্র লিমিটেড ইজ ফেসড উইথ এ ডিসিশন টু অ্যাকোয়ার অন লিজ এ কার। সৌহার্দ্র লিমিটেড ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে এটা যে একটা কার লিজ নিবে। দ্য কস্ট অফ দ্য কার ইজ টাকা 2,50,000। ওই কারটার মূল্য, কস্ট প্রাইস মানে ব্যয় হবে ওই কারটা কিনতে 2,50,000 টাকা। ইট হ্যাজ এ লাইফ অফ 5 ইয়ার্স। এটা 5 বছর চলবে। দ্য এস্টিমেটেড লাইফ, এর মানে লাইফ দেওয়া আছে, এস্টিমেটেড লাইফ দেওয়া আছে কত, জীবন আয়ুষ্কাল, এর আয়ুষ্কালের পরিমাণটা দেওয়া আছে কত, 5 বছর। দ্য লিজিং কোম্পানি ডিজার এ রিটার্ন অফ 10% অন দ্য গ্রস ভ্যালু অফ দ্য অ্যাসেটস। দ্য লিজিং কোম্পানি মানে লিজিং কোম্পানি যে লিজ দিবে আর কি, সে লিজ রেন্ট তো নিবে, ওর সাথে 10% সুদ নিবে। ফাইন্ড আউট লিজ রেন্টাল ইনস্টলমেন্ট ইফ। এবারে বলেছে আমাদের যে লিজ রেন্টাল মানে লিজের ভাড়াটা কত, লিজের ইনস্টলমেন্টের পরিমাণটা কত, ইনস্টলমেন্ট লিজের ভাড়ার যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের পরিমাণটা কত হবে নির্ণয় করো। এখানে দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, দুইটা ক্ষেত্রে। টু বি পেইড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। যদি লিজ রেন্টটা মানে লিজের ভাড়াটা প্রত্যেক বছরের শুরুতে দেয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে। আর 2 নম্বরে বলেছে, বি নম্বরে, টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। যদি প্রত্যেক বছরের শেষে লিজ পেমেন্টটা প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে নির্ণয় করো। এটা ছিল আমাদের প্রশ্ন। আমি এখন সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। এ নাম্বার রিকোয়ারমেন্ট এ, 1 নম্বরটা করছি। 1 নম্বরে প্রথমে যে কাজটা করবো, বছরের শুরুতে যেহেতু বছরের শুরুতেই কিস্তিটা দিচ্ছে, সুতরাং বছরের শুরুর যে সূত্র সেই সূত্র আমরা প্রয়োগ করবো। এখানে সূত্র আসবে এটা, উই নো পিভি সমান এ বাই আই অন মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস আই। যেহেতু বছরের শুরুতে দিচ্ছে তাই লাস্টে এই যে 1 প্লাস আই এটা দিয়ে গুণ করবো। আর যদি শুরুতে না বলে বছরের শেষে দিত তাহলে শুধু মাত্র 1 প্লাস আই এতটুকু অংশ আসতো না। তাহলে পিভির মান কত আসবে, এখানে পিভি হচ্ছে, এখানে পিভির পরিমাণটা বলে দিয়েছে 2,50,000 টাকা। পিভির পরিমাণ কোনটা, যেটা হচ্ছে ওই মেশিনের মূল্য বা কারের মূল্য, কারের যে মূল্য এটাকে বলবো আমরা পিভির পরিমাণ, প্রেজেন্ট ভ্যালু। তাহলে কত, 2,50,000 টাকা। আর আইটা কি, সুদের হার, সুদের হারটা বলে দিয়েছে 10%। এনটা হচ্ছে বছর, এস্টিমেটেড লাইফ এখানে 5 ইয়ার্স বলে দিয়েছে, তাহলে এন সমান 5। আর এ হচ্ছে আমাদের ইনস্টলমেন্টের পরিমাণ মানে প্রতি কিস্তির পরিমাণ, মানে লিজ রেন্টের পরিমাণ কত সেটা হচ্ছে আমাদের এ সমান হোয়াট, এটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা এখন সবগুলো যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখন সূত্রে প্রয়োগ করছি। প্রথমে আসবে কি, 2,50,000 টাকা। পিভির মান বসিয়ে দিলাম 2,50,000 টাকা। আর এ বাই এর মান তো বের করতে হবে, এর মান নাই, তবে এ বাই আয়ের মান হচ্ছে 0.10। এখানে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হচ্ছে 0.10 টু দি পাওয়ার কত 5 ইন্টু কত 1 প্লাস আয়ের মান 0.10। পরবর্তী লাইনে এসে আমরা যে কাজটা করেছি, এখানে 0.10 নিচে ছিল, এটা আমরা এই পাশে আর গুণ করলাম। তাহলে 2,50,000 গুণন 0.10 সমান এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1.10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস 0.10 করলে কত আসবে 1.10। আমরা জাস্ট ক্যালকুলেশন করছি এটা। এবার 2,50,000 সাথে আমরা 0.10 গুণ করলে পেয়ে যাবো 25,000। আচ্ছা, এটা পেলাম। আর ডান পাশে এতটুক আমরা ক্যালকুলেশন করলে 1 মাইনাস 1 বাই 1.10 টু দি পাওয়ার 5 এটা দিয়ে সমান দিলে ক্যালকুলেটারে আমাদের মান আসবে এটা 0.3937 ইন্টু কত 1.10, যেমন ছিল ঠিক তেমনই পাশে রাখলাম 1.10। এখন আমরা যে মানটা পেয়েছি ওই মানটার সাথে 1.10 এই মানটা গুণ করব। 1.10 ইন্টু এই যে পাশের যে মানটা দেওয়া আছে বড় মান, এই মানটা গুণ করব। গুণ করলে আমাদের আসবে কত, বাম পাশে যা আছে তাই থাকবে, 25,000 টাকা এখানে গুণ করে পেলাম আমরা। আর ডান পাশে আসলো এ ইন্টু এই দুটো অ্যামাউন্ট গুণ করে আসলো 0.4169865446 আচ্ছা, এর সাথে এটা কি মান, কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এর সাথে যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 25,000 ভাগ 0.4169865446 এটা হবে।
তাহলে ওইটাই আমরা কি করলাম, এটাকে আমরা বাম পাশে দেখাচ্ছি, আর 25,000কে এটা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাকে আমরা ডান পাশে দেখাচ্ছি। তাহলে 25,000 ভাগ হচ্ছে 0.4166854463। আমরা ক্যালকুলেটারে এখন কি করব, 25,000কে এই সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি প্রতি কিস্তির পরিমাণ এ। তাহলে এ সমান আমরা পেলাম 59,954। এটা হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ। এটা রিকোয়ারমেন্ট অনে আমাদের বের করতে বলেছিল, রিকোয়ারমেন্ট অনটা হয়ে গেল। এবার আমরা রিকোয়ারমেন্ট টুতে যাচ্ছি। রিকোয়ারমেন্ট টুতে বলেছিল একই রকমভাবে বলেছে বছরের শেষে যদি কিস্তি দেয় তাহলে সেক্ষেত্রে প্রতি কিস্তির পরিমাণটা কত হবে নির্ণয় করো। রিকোয়ারমেন্ট টু বি নাম্বার। দেখো বি নাম্বারটা সবাই খেয়াল করো। বি নাম্বারে কী বলেছিল, এখানে বলেছিল প্রত্যেক বছরের শেষে কিস্তি দিলে সেক্ষেত্রে প্রতি কিস্তির পরিমাণ কত হবে নির্ণয় করো। তা আমরা জানি উই নো পিভি সমান এ বাই আই 1 - 1/1 + i⁴n। এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা পাশে বসিয়ে নিব। পিভি সমান 2,50,000, আই সমান 0.10, এন সমান 5 ইয়ার্স, এ সমান হট। আমরা এখানে পিভির জায়গায় বসালাম 2,50,000 আর এ বাই কত 0.10, এখানে 1 - 1/1 + i, আয়ের মান 0.10 আর এন এর মান 5। আচ্ছা, এতটুকুর মান আমরা বের করব। আমরা একটু পরে এ বাই 0.10 আছে, এই মানটা আমরা আগে এই পাশে গুণ করে নেব, নিয়ে তারপর আমরা এতটুকুর মান একবারে ক্যালকুলেটরে বের করে নেব। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে মানটা আসবে 0.10 দিয়ে এই পাশে গুণ করলাম, আর 2,50,000 গুণন 0.10, আর এখানে আসবে এ গুণন এই একের সাথে আমরা 0.10 কী করেছি যোগ করেছি। যোগ করলে কী আসবে 1 - 1/1.10⁵। আচ্ছা, এবার পরবর্তী লাইনে এতটুকুর মান আমরা ক্যালকুলেটরে একবারে বের করব। বের করলে আসবে 0.379078,676। আর বাম পাশে আমরা 2,50,000-এর সাথে 0.10 আর গুণ করলাম। গুণ করলে এখানে পাবো কত 25,000। তাহলে 25,000 সমান এ ইন্টু 0.379078,676। এখন 0.379078,676 এটা এর সাথে কি আকার আছে, এই মানটা এর সাথে গুণ আকারে আছে। তাহলে এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 25,000 ভাগ এটা সমান কি এ, তার মানে এটাকে আমরা বামে দেখাচ্ছি, আর 25,000কে এটাতে ভাগ করে যেটা আসে সেটাকে আমরা ডান পাশে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানটা আসবে কি 25,000 ভাগ, আমরা 25,000কে ভাগ করলাম এই যে 0.379078,676 ভাগ করলে আমাদের অ্যান্সারটা আসবে 65,949.37। তাহলে এর পরিমাণ বা প্রতি কিস্তির পরিমাণ যদি বছরের শেষে কিস্তি দেয় তাহলে সেক্ষেত্রে প্রতি কিস্তির পরিমাণ আসবে 65,949.37। এটাই আমাদের অ্যান্সার। এ নাম্বারে পেয়েছি আমরা 59,954 যদি বছরের শুরুতে দেয়, আর বছরের শেষে দিলে প্রতি কিস্তির পরিমাণ আসবে 65,949.37। এই ছিল আমাদের এই অঙ্কটা। এবার আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রবলেম 2। প্রবলেম 2 এখানে বলেছে গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশান কম্পিউট দ্য অ্যানুয়াল লিজ পেমেন্ট পেড ইন অ্যাডভান্স। পেড ইন অ্যাডভান্স মানে কি বছরের শুরুতে। গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশান নিচে যে তথ্যগুলো দেওয়া আছে, কম্পিউট দ্য অ্যানুয়াল লিজ পেমেন্ট মানে বাৎসরিক কি লিজ পেমেন্টের পরিমাণটা কত নির্ণয় করো। যেখানে বলে দিয়েছে কি পেড ইন অ্যাডভান্স মানে বছরের শুরুতেই পেমেন্টটা করছে, মানে লিজের রেন্টটা লিজ রেন্টটা বা লিজ ইনস্টলমেন্টটা দিচ্ছে কখন, প্রত্যেক বছরের শুরুতে। দ্যাট এ লিজর উইল রিকোয়ার, যাই একটা লিজর চাচ্ছে বছরের শুরুতে তাকে কি পেমেন্টটা করবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে আবার আরও কিছু তথ্য দেওয়া আছে নিচে। এক নম্বরে বলেছে কি, এক নম্বরে বলেছে আমাদের এটা এক নম্বর পারচেস প্রাইস অফ টাকা 2,50,000, ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12%, আর 5 ইয়ার্স লিজ পিরিয়ড অ্যান্ড নো রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু মানে কি স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। এখানে বলেছে যে ইকুইপমেন্টটা লিজ নিবে বা যে সম্পদটা লিজ নিবে সেই সম্পদটার মূল্য পারচেস প্রাইস মানে ক্রয় মূল্য কত টাকা 2,50,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের পিভির মান। আর ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত 12%, এটা আই। আর 5 ইয়ার্স এটা হচ্ছে আমাদের এন এর মান, আইসকাল এন এর মান দেওয়া আছে 5 ইয়ার্স। এবার বলছে নো রেসিডুয়াল ভ্যালু মানে এখানে এই অংশ 1 নম্বর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কোনো স্যালভেজ ভ্যালু আসবে না। তার মানে কি এখানে স্যালভেজ ভ্যালুর মানটা নো, স্যালভেজ ভ্যালু মানে স্যালভেজ ভ্যালুর মানটা 0।
আর 2 নম্বরে বলছে পারচেস প্রাইস অফ টাকা 1,50,000, মানে এইখানে আবার পিভির পরিমাণ ধরতে হবে 1,50,000 টাকা। ইন্টারেস্ট রেট এখানে আবার দিয়েছে কত 8%, আর এন মানে আয়ুষ্কাল, ওই সম্পত্তিটার আয়ুষ্কাল হবে কত 8 বছর, মানে 8 বছরের জন্য এরা লিজ নিচ্ছে। আর তারপরে কি আছে এখানে আবার স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালুর পরিমাণটা আবার দেওয়া আছে কত টাকা 20,000 টাকা। এখন এই দুইটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লিজ ইনস্টলমেন্টের পরিমাণটা কত আসে, প্রতি কিস্তির পরিমাণটা কত আসে এটা আমাদের বের করতে হবে, যেখানে প্রত্যেক বছরের শুরুতেই কিস্তিটা প্রদান করছে। আচ্ছা 1 নম্বরটা দেখো, সলিউশনে যাচ্ছি। 1 নম্বরে বলেছে যে 2.5 লাখ টাকা দিয়ে কিনেছিল, প্রাইসটা কত 2.5 লাখ টাকা। তাহলে আমাদের এখানে সূত্র আসবে এটা, প্রত্যেক বছরের শুরুতে যেহেতু কিস্তি দিচ্ছে তাহলে সূত্র হবে এটা, পিভি সমান A/I 1 - 1 + I টু দি পাওয়ার n, আর পাশে 1 + I, যেহেতু বছরের শুরুতে তাই লাস্টে একটা 1 + I দিয়ে গুণ করতে হবে। এখন পিভির মান কত 2,50,000, I হচ্ছে 12%, 0.12, n হচ্ছে 5 ইয়ার্স, এর মানটা আমাদের বের করতে হবে। মানটা বসিয়ে দিলাম, পিভির জায়গায় 2,50,000, আয়ের জায়গায় 0.12, এখানে 1 + I, আয়ের জায়গায় 0.12, আর n এর জায়গায় কত আসবে n 5 ইয়ার্স, আর এখানে 1 + I ছিল, আয়ের জায়গায় আমরা লিখলাম 0.12। পরবর্তী লাইনে আমরা যে কাজটা করলাম, A/I, আয়ের মান 0.12 ছিল, 12 এখানে রেখে দিলাম, এখন আমরা আড়াআড়ি গুণ করিনি, আর এখানে আমরা যোগ করে নিব 1 - 1/1 এর সাথে 0.12 যোগ করলে আসবে 1.12 টু দি পাওয়ার কত 5, আর পাশে একের সাথে 0.12 যোগ করলে কত আসবে 1.12। আচ্ছা পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব, এখন 0.12 দিয়ে 2,50,000 এটাকে গুণ করে দেবো, আড়াআড়ি গুণ করলাম, তাহলে 2,50,000 ইন্টু কত 0.12, আর এ ইন্টু এতটুকুর মান আমরা ক্যালকুলেটারে একবারে নির্ণয় করলে আসবে 0.432573,144, আর এখানে 1.12 যেমন ছিল তেমনই বসবে, 1.12 যেমন ছিল ঠিক তেমনভাবে আমরা এখানে বসিয়ে দিলাম 1.12। আচ্ছা এখানে 2,50,000 সাথে 0.12 গুণ করলে পেয়ে দেবো কত 30,000, আর এইটা 0.432573,144 ইন্টু 1.12 গুণ করলে আমরা পাবো 0.48448191, এই দুটার গুণফলের মান পেলাম আমরা এটা। এবার এর সাথে এই মানটা কী আকারে আছে গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে এই পাশে গেলে কী হবে ভাগ হবে, তার মানে 30,000, 2,50,000-এর সাথে আমরা 0.12 গুণ করলে পাবো 30,000। এই 30,000কে আমরা ভাগ করব কত দিয়ে 0.48448191, এটা দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে ভাগ করলে আমরা পাবো এর মান কত 61,922 এপিপি অ্যাপ্রক্স বা প্রায়। এখানে আমাদের পয়েন্টের পর আরও কিছু মান ছিল, আমরা এটা বাদ দিয়েছি, সেই জন্য পাশে এপিপি বা অ্যাপ্রক্সটা লিখলাম। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলেছিল রিকোয়ারমেন্ট 2, উই নো পিভি সমান A/I 1 - এখানে আমাদের সেলভেজ ভ্যালুটা উল্লেখ করা ছিল, যেহেতু সেলভেজ ভ্যালু উল্লেখ আছে তাই সেলভেজ ভ্যালু থাকার কারণে আমরা লাস্টে এতটুকু অংশ অতিরিক্ত নিয়ে আসবো, যে পিভি সমান A/I 1 - 1/1 + I টু দি পাওয়ার n ইন্টু 1 + I প্লাস SV মানে সেলভেজ ভ্যালু বাই 1 + I টু দি পাওয়ার n। এটা সেলভেজ ভ্যালু দেওয়া থাকলে এই অংশটুকু আসবে, আর যদি সেলভেজ ভ্যালু দেওয়া না থাকে তাহলে এই অংশটুকু আসবে না। দেখো এখান থেকে পিভির মান এই ক্ষেত্রে কত দেওয়া আছে 1,50,000, আই দেওয়া আছে 8%, 0.08, এন দেওয়া আছে 8 ইয়ার্স, এসভি সেলভেজ ভ্যালুর পরিমাণ দেওয়া আছে কত 20,000, এ সমান হট এর মানটা মানে প্রতি কিস্তি এর মানটা কত এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা এখন আমরা মান বসিয়ে দিলাম, এখানে পিভির পরিমাণ 1,50,000, আর এ এখান তো বের করতে হবে 0.08 আয়ের মান 1 - 1/1 প্লাস 0.08 টু দি পাওয়ার n, এর মান কত 8, আর এখানে 1 + 0.08 প্লাস দিয়ে 20,000 বাই কত আসবে সেলভেজ ভ্যালু পরিমাণ তো 20,000 দেওয়া আছে, আমরা 20,000 বসিয়ে দিলাম, আর এখানে 1 + 0.08 টু দি পাওয়ার কত 8 মান বসিয়ে দিলাম। এখানে মান বসিয়ে পরবর্তী লাইনে আমরা এখন ক্যালকুলেশন করছি জাস্ট। এইখানে 0.08 আর গুণ করা যাবে না, কেন যাবে না, কারণ এইখানে প্লাস দিয়ে এই অংশটুকু থাকার কারণে আমরা আর এখানে গুণ করতে পারবো না। আগে আমরা এতটুকু মান করে নিব, আর অথবা এতটুকু মান করে নিয়ে এটাকে আমরা বামে নিয়ে যাব, বিয়োগ করব, বিয়োগ ফলের সাথে তারপর আর গুণ করতে পারবো। আচ্ছা তাহলে এখানে যা আছে তাই বসালাম, এটা যা আছে ঠিক তাই বসালাম, এতটুকু আমরা কি করলাম যোগ করলাম, ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা যোগ করলাম, তাহলে 1.08 টু দি পাওয়ার 8, আর এখানেও 1.08,
আর এখানেও আসবে কত 20,000 বাই 1.08 টু দি পাওয়ার 8। পরবর্তী লাইনে বামে যেটা আছে এটাই লিখলাম 1,50,000, আর এখানে a বাই 0.08, আর এতটুকুর মান আমরা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে এটা আসবে 0.459731115 ইন্টু কত 1.08, আর এতটুকুকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 10,805.38। পরবর্তী লাইনে আমরা 10,805.38 এই মানটাকে ডান পাশ থেকে একদম বাম পাশে বার করে দিব। তাহলে বাম পাশে বার করলে কি আসবে, এখানে বাম পাশে যদি বার করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে এটা 1,50,000 মাইনাস 10,805.38 সমান দিয়ে লিখব a ইন্টু এই মান আর এই মান আমরা গুণ করলে পাবো 6.2063700053 এই মানটা আসবে। আমরা এটা আর এটা গুণ করলে পেয়ে যাবো 6.2063700053 এই মানটা পাবো। এখন এখান থেকে 1,50,000 থেকে 10,805.38টা বিয়োগ করব, বিয়োগ করলে আসবে 1,39,194.62। এখন এই মানটা আছে বামে আর এটা a ইন্টু এই মানটা আছে ডান পাশে, এর সাথে এটা ইন্টু আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা ওই কাজটাই করব যে a সমান কি আসবে, এইটা সোজা এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 1,39,194.62 ভাগ হচ্ছে 6.2063700053 ভাগ করলাম ক্যালকুলেটরে ভাগ করে আমরা পেয়ে গেলাম এর মান কত 22,428 টাকা, 22,428। এটাই ছিল আমাদের অ্যান্সার। আজকে লাস্টে আমরা অ্যান্সার লিখে দেবো এইভাবে। অ্যান্সার 1 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল কি এ সমান 61,922, আর 2 নাম্বারে ছিল এ সমান 22,428। এই ছিল আজকের অঙ্ক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।